আজকে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্ট 2026 স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। তো সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের যে রিটেন পরীক্ষা সেটা কিন্তু 15 নম্বর হবে স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের, এবং সময় থাকবে 30 মিনিট। আর যে 15 নম্বর সেটা হচ্ছে তোমাদের ব্যবহারিক মূল্যায়ন বা মৌখিক পরীক্ষা হবে, যেটা হচ্ছে তোমাদের হাতের কাজ যেটা দিতে হয়, ঠিক আছে। তো সেখানে 15 নম্বর থাকবে, আর এখানে রিটেন পরীক্ষা হবে 15 নম্বর। তো টোটাল হচ্ছে 30 নম্বরই থাকবে স্বাস্থ্য ও শারীর শিক্ষা পরীক্ষা। তো রিটেনটা তোমাদের লিখিত যে পরীক্ষা সেটা 15 নম্বরের হবে, ঠিক আছে। তো চলো আমরা একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর দেখে নিই। তার আগে যারা আপনারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, যদি আপনাদের ছেলে মেয়েদের অনলাইনে টিউশন পড়াতে চান, অবশ্যই 9242267891 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন। নাম্বারটি ফোনে অবশ্যই সেভ করে নেবেন। সপ্তাহে 3 দিন এখানে লাইভ ক্লাস করানো হবে, অল সাবজেক্টের গুগল মিটে ক্লাস করানো হবে, লাইভ ক্লাস, এবং সরাসরি ছাত্রছাত্রীরা আমার সঙ্গে কথা বলতে পারবে। তো ইচ্ছুক থাকলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর দেখে নিই। 1 নম্বর দাগে দেখো বলা হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক দাও, টিক চিহ্ন দিতে হবে আর কি। 1 × 5 = 5। নাম্বার কয়ে রয়েছে নিয়মিত স্নান করা একটি সু অভ্যাস না কু অভ্যাস। তো নিয়মিত স্নান করা একটি সু অভ্যাস, ঠিক আছে। চোর পুলিশ খেলায় চোরের প্রাপ্ত নম্বর 3 না 4, এখানে উত্তর লিখবে 4। পিছে মুড় বা অ্যাবাউট টার্ন, ঠিক আছে, এই আদেশে কত ডিগ্রি কোণে ঘুরতে হয়? 90 ডিগ্রি না 180 ডিগ্রি? উত্তর হবে 180 ডিগ্রি। তারপর হচ্ছে আকাশ পাতাল স্থল জল খেলায় প্রতি দলে সাধারণত খেলোয়াড় থাকে 4 না 6 জন? উত্তর হবে 6 জন। তারপরে হচ্ছে অঙ্গর দাগে ও কাইয়ে ধান খাইলো রে, এটি একটি সারি নৃত্যের গান না বাউল গান? তো এটি হচ্ছে একটি সারি নৃত্যের গান, ঠিক আছে। পরটা হচ্ছে 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 5 = 5। চোর পুলিশ খেলার মাধ্যমে ড্যাশ ধারণা গঠন হয়। তো চোর পুলিশ খেলার মাধ্যমে ভালো বা খারাপ সম্বন্ধে ধারণা গঠন হয়। মিথ্যা কথা বলা একটি ড্যাশ, মিথ্যা কথা বলা হচ্ছে একটি কু অভ্যাস। উচ্চ লম্ফন বা হাই জাম্প খেলায় ক্রস বারের উপর দেহটা ড্যাশ রাখতে হয়। উত্তর লিখবে দেহটা লম্বালম্বিভাবে রাখতে হয়। বাবা মা এবং শিক্ষক হলেন আমাদের প্রধান, লিখবে গুরুজন, ঠিক আছে, বা পথপ্রদর্শক, এখানে গুরুজন লিখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রান্নাবাটি খেলা সাধারণত ড্যাশ মাধ্যমে হয়। তো রান্নাবাটি খেলা সাধারণত অভিনয়ের মাধ্যমে হয় বা কল্পনার। রান্নাবাটি যে খেলা সেটা তো কাল্পনিক রান্না, সেটা তো সত্যি নয়। তো কাল্পনিক রান্না বা অভিনয়ের মাধ্যমে এটা হয়, ঠিক আছে, এই খেলাটা হয়। তারপর হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। কয়ের দাগে দুটি বিনোদনমূলক বা ঘরোয়া খেলার নাম লেখো। তো দুটি বিনোদনমূলক বা ঘরোয়া খেলা হলো লুডো এবং রান্নাবাটি, অথবা দাবা, চোর পুলিশ, এগুলোও লিখতে পারো। একটি সু অভ্যাস ও একটি কু অভ্যাসের উদাহরণ দাও। একটি সু অভ্যাস হলো প্রতিদিন সকালে দাঁত মাজা, নিয়মিত স্নান করা, এইগুলো, ঠিক আছে। এবং কু অভ্যাস কোনগুলো? কু অভ্যাস হচ্ছে যেখানে সেখানে থুতো ফেলা, নখ কামড়ানো, ঠিক আছে, নখ কামড়ানো, এগুলো হচ্ছে কু অভ্যাস। তারপর গয়ের দাগে মায়ের খোঁজে খেলাটি মূলত কোথাকার লোকক্রিয়া বা খেলা? তো এটা হচ্ছে সাধারণত জাপানের খেলা, ঠিক আছে। এরপর দেখো ঘয়ের দাগে সার্কেল ডজ বল বা সার্কেল ডজ বল, যেটা এই খেলায় খেলোয়াড়দের কিসের দক্ষতা বাড়ে? এখানে উত্তর লিখবে ছোড়ার দক্ষতা বাড়ে, যেটা আমরা ছুরি আর কি, বল ছুরি না, সেই ছোড়ার দক্ষতা বাড়ে এখানে, ঠিক আছে। এরপর ইচিং বিচিং খেলায় ন্যূনতম কতজন খেলোয়াড় থাকার প্রয়োজন হয়? উত্তর লিখবে ইচিং বিচিং খেলায় ন্যূনতম 3 জন খেলোয়াড় থাকার প্রয়োজন হয়। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 3 সেকেন্ড ইউনিট টেস্টের স্বাস্থ্য শারীর শিক্ষা বিষয়ে একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন, যদি অনলাইনে টিউশন পড়াতে চান আপনাদের ছেলে মেয়েদের, অবশ্যই 9242267891 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন, ঠিক আছে। ডাইরেক্ট নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবেন ফোনে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করানো হবে অল সাবজেক্টের, এবং গুগল মিটে ক্লাস হবে। ছাত্রছাত্রীরা সরাসরি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবে। তো এই ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।